হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতোই আমার রান্নার ভিডিও। তো আজকে আমার ভয়েস দিয়ে আপলোড করছি। ভয়েসে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে করলা। এটা আমার শাশুড়ি মার হাতের রান্না। আমি অনেক আগে একবার খেয়েছিলাম। তো প্রায় আমি এটা রান্না করে খাই। তো আজকে যখন এটা রান্না করছিলাম ভাবলাম আপনাদের সবার সাথে আমি শেয়ার করি। যাই হোক, সিমের বিচিগুলো আমি ভালো করে ভেজে এই যে দেখতে পাচ্ছেন যে একটা চাউলের বস্তার মধ্যে নিয়ে শিলনোড়া দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিব। সিমের বিচির গায়ে থেকে সবগুলো খোসা ছাড়িয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো সিমের বিচির গায়ে থেকে খোসাগুলো আলাদা করে নিয়েছি। কিছু কিছু সিমের বিচিতে অবশ্য খোসাগুলো ছাড়ানো একটু কষ্টকর, ওগুলো লেগে থাকে। তো এইগুলো যদি পানিতে ভিজিয়ে রাখি তখন এগুলো উঠে যায়। তো আমি একটি চালনি নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে সবগুলো খোসা পড়ে যায়। এই যে নিচে সবগুলো ছোট বড় যেমন খোসা ছিল সবগুলোই ঝরে পড়ে যাচ্ছে। অনেকে ঝেড়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঝাড়লেও খোসাগুলো চলে যাবে। তবে এই সিমের বিচিগুলো একটু ভালোভাবে ভাজতে হবে, নয়তোবা এই গায়ে থেকে খোসাগুলো সহজে উঠতে চাইবে না। আর যখন এই সিমের বিচির মধ্যে খোসাগুলো লেগে থাকবে তখন দেখতেও ভালো লাগবে না। তো এই যে চালার পর দেখতে পাচ্ছেন যে সবগুলো খোসা ঝরে এই যে পড়ে গিয়েছে। তো আমি একটি বাটিতে পানি নিয়ে এখন সিমের বিচিগুলো সব ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা ভিজিয়ে রাখলে এগুলো অলমোস্ট নরম হয়ে যাবে। তো এই যে ভিজিয়ে রাখলাম, এটা এখন রেস্টে রেখে দিব আমি। ওদিক দিয়ে আমি করলাগুলো কেটে নিব। এই যে পানিতে ধুয়ে নিচ্ছি। অনেকে করলাগুলো কেটে তারপর পানিতে একটু হলুদ দিয়ে তারপর ভিজিয়ে রাখে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখা গিয়েছে যে তিতা ভাবটা আর থাকে না। বাট আমি ওইভাবে করি না, আমি ডিরেক্টলি আস্ত করলাগুলো পানিতে ভালো করে ধুয়ে তারপর এভাবে কেটে নিই। কেটে তারপর আমি এই যে এদিক দিয়ে সিমের বিচিগুলো অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে এভাবে চাপ দিলে ভেঙে যাবে, তার মানে এগুলো নরম হয়ে গিয়েছে। আমি এখন রান্না করতে পারবো, সমস্যা নেই। তো আমি চুলায় কড়াই বসাই দিলাম এবং সরিষার তেল দিয়ে নিলাম। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। আপনারা রসুন বাটাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আমি একটু ঝাল বেশি খাই তাই মরিচ একটু বেশি দিলাম। আপনারা যারা ঝাল কম খান বা ঝাল একদমই খান না তারা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। তারপর লবণ দিয়ে যে আমি ভালো করে নেড়ে তারপর পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে না কষালে দেখা গিয়েছে যে রান্নাটা খেতে তেমন ভালো লাগবে না। যেহেতু এটা শুকনো একটা রান্না, কোনো ঝোল বা পানি কিছু থাকবে না, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর পর আমি এই সিমের বিচিগুলো দিয়ে নিব। সিমের বিচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে কতক্ষণ কষাবো। এই তো তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে সিমের বিচিগুলো ভালো করে কষাতে হবে, যেহেতু বিচিগুলো একটু শক্ত টাইপের। তো এগুলো যত মানে কুক করা যায় ততই ভালো নরম হয়। তারপর এই সিমের বিচিগুলোর মধ্যে আমি করলা দিয়ে দিব। করলা দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব। ঢেকে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে। তো এই যে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব। এভাবে প্রায় অনেকটা টাইম এগুলো রান্না করতে হবে, যেহেতু অল্প আঁচে রান্না, মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। বেশি আঁচে রান্না করা যাবে না, যেহেতু শুকনো একটা রান্না, এটা শুকনো খাবার। তো এই যে আমি আরেকবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ঢেকে দিব। দেন কিছুক্ষণ পর আমি আবার এই যে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় এটা অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিটের মতন আমি একটু পরপর ঢাকনা উঠে নাড়াচাড়া করে দিয়েছি, নয়তো বা লেগে যাওয়ার একটা চান্সেস থাকে।
আমার রান্না শেষের দিকে, তো আমি ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন ধনিয়া পাতার ফ্লেভারগুলো তরকারিতে ভালো করে মিশে যায়। দেন আমার রান্না কমপ্লিট। সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।